উপস্থিত হইতে পারছো, পহেলা রমজান থেকে নিয়ে 25 রমজানের রোজা পর্যন্ত তুমি যে থাকতে পারছো, তোমার চেষ্টা ছিল আল্লাহর তৌফিক ছিল, তোমার চেষ্টা ছিল আল্লাহর তৌফিক ছিল। তুমি বাহানা খোঁজো নাই, তুমি রোজা রেখেছো সবগুলা। বাহানা খোঁজো নাই তারাবি যতটুকু শরীরে যতক্ষণ কুলাইছে তুমি পড়েছো। বাহানা খোঁজো নাই কোরআন তেলাওয়াত করেছো। বাহানা খোঁজো নাই তুমি তাহাজ্জুদ করেছো। বাহানা খোঁজো নাই তুমি তাসবিহাত তাহলিলাত করেছো। এই যে তুমি করতে পারলা, তুকমিলুল ইদ্দাহ, তুমি যে সংখ্যা পূরণ করতে পারলা, ওয়ালি তুকাব্বিরুল্লাহ ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাক, এই যে তুমি যে সংখ্যা পূরণ করতে পারলা, আল্লাহ তোমাকে যে তৌফিক দিল, ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে যে সঠিক পথের উপরে এখনো রেখেছেন, তোমার নামটা যে এখনো রোজাদার হিসেবে রোজাদারের খাতায় আছে, তোমার নামটা যে এখনো মুসল্লি হিসেবে মুসল্লির খাতায় আছে, হাদাকুম, তোমাকে যে রমজানের ভিতরে রোজাদার মুসল্লি হিসেবে আল্লাহ এখনো বরকরার রেখেছেন, এই কারণে কি করো? শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, তোমাকে যে আল্লাহ পথ দেখাইছে না বান্দা, এই জন্য তাকবীর পড়ো, এই জন্য শুকরিয়া আদায় করো, আল্লাহর বরত্ব প্রকাশ করো। হুজুর করতেছি তো, বলে কেমনে? তো মার্কেটে গেলে কেউ পুরুষ মানুষ নাই, সব মেসাল মানুষ। আমি গতকালকে রাতে গেছিলাম বিশেষ প্রয়োজনে, তাও রাত 10:30টার পরে 11টার দিকে। তারপরেও যাওয়ার পরে দেখি আর একজন হুজুরের সাথে দেখা, আমাদের আব্দুর রহমান ভাই দুবলাগাড়ি। তো উনি আফসোস করে বলেই ফেললো যে হুজুর দিনে আসি না, আসলাম রাতে, তাও দেখি একই অবস্থা। করলাম যে হলেও তো তাই, হলেও তো তাই। আম্মাজানেরা আমলের প্রতি অনেক উদ্বুদ্ধ হয়, তারা ঘরে বাইরে অনেক কষ্ট করে কাজ করার পরে কিন্তু আমল করে। কথাটা বুঝেন, এই আমলটা নিজের অজান্তে বিনষ্ট করে। ওয়াল্লাযীনা কাতাতাকাসলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা, এদেরকে কোরআন বলছে বদ্ধ উন্মাদ পাগলিনী। কি বলছে? বদ্ধ উন্মাদ পাগলিনী বলছে। কেন? কেউ একজন কষ্ট করে সুতা পাকাইলো। কি পাকাইলো? সুতা পাকাইলো। সুতা পাকাইতে কিন্তু অনেক সময় লাগে। যে কোন একটা পার্ট তৈরি করে নিতে হয়, আস্তে আস্তে এরকম করে 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 আগে তুলা দিয়ে করতে হয়। একটা পার্ট হইলো, এরকম 4টা পার্টকে আবার এক জায়গায় করতে হয়। 4বারে 4টা পার্ট বানায় নিয়ে এরপরে আবার একটা করতে হয়। একটা 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 করে মোটা কি বানাইলো? রশি বানাইলো। কি বানাইলো? রশি বানাইলো। এরপরে আবার কি মনে হইলো? এটারে একটা করে পাকায় আর খোলা শুরু করছে। এখন এই লোকটাকে যে কেউ দেখে কি বলবে? তোমার হইলো কি 5 দিন ধরে কেবল এই এক হাত রশি বানাইলা, এখন যে খুলতেছো, এখন যে খুলতেছো। আল্লাযীনা কাতাতাকাসলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা, আল্লাহ বলতেছেন কোরআনে এই কথা, এদের উদাহরণ দিয়ে বলতেছে। তোমরা বাড়ির পুরুষদের জন্য কষ্ট করে ইফতার তৈরি করে দিয়েছো, মুজাহাদা করেছো, এই ফাঁক দিয়ে নিজের জবানে জিকির তাসবিহাত করেছো। সুবহানাল্লাহ। তোমরা সেহরির সময় ভাত উঠায় দিয়ে তরকারি গরম করতে দিয়ে তাহাজ্জুদ করেছো। তোমরা অনেক উত্তম। তোমরা সারাদিন বাচ্চা কাচ্চা লালন পালনের মাঝেও নামাজকে ঠিক রেখেছো, রোজাকে ঠিক রেখেছো, এরপরও আবার তারাবিহ আদায় করেছো। ও উম্মতের মায়েরা, উম্মতের জননীরা, তাইলে এই যে রোজা আসলে রোজার শেষে কেন কেন পাল ধরে বঙ্গপালের মতো মার্কেটের ভেতরে গেছো? এইটা তোমার কোন তাকওয়া? লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া কাকে বলে? যখন যেখানে আল্লাহর যে বিধান আছে ওই বিধানকে মানা ফলো করা জানা, এটা হলো তাকওয়া। এটা হলো কি? তাকওয়া। আদেশকে বাস্তবায়ন করা, নিষেধ থেকে বিরত থাকা, এটা হলো তাকওয়া। বলে হুজুর আমাদের কি প্রয়োজন নাই? আমরা কি ঈদ উৎসব করব না? 100 বার করবেন, 100 বার করবেন। যখন আপনি নির্ঘাত জানতেছেন ওই জায়গাতে গেলে আমার পর্দা লঙ্ঘন হবে, আমার শারীরিক স্তর ভুলণ্ঠিত হবে, আমার কণ্ঠের স্তর ভুলণ্ঠিত হবে, আমার দৃষ্টির স্তর ভুলণ্ঠিত হবে, আমি কেন যাব সেখানে? আমার ঘরে তো পুরুষ আছে যার উপরে আমার দায়িত্ব আছে, যার উপরে আমার দায়িত্ব আছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষকে মহিলার উপরে দায়িত্বশীল করা হয়েছে মহিলাকে আরাম দেওয়ার জন্য, সুযোগ দেওয়ার জন্য। কথাটা বুঝাইছে। আপনি কেন গেলেন? হ্যাঁ আপনি যেতে পারেন প্রয়োজনে। বলে হুজুর আমাদের কি কখনোই বের হওয়া না যায়? আপনি বের হবেন, আপনি হিজাব করে বোরকা পরে বের হবেন। হুজুর আমরা তো বোরকা গায়ে দিয়ে গেছি। এইটা হিজাবের কনসেপ্ট না। হিজাবের কনসেপ্ট হলো নিজের ইজ্জত, আবরু, সব দৃষ্টি, নফস, সব কিছুকে হেফাজত করা। এই হেফাজত থাকার পরিবেশ যখন থাকবে তখন আপনি প্রয়োজনে বের হতে পারবেন। এটাই খোদার হুকুম, এটাই তাকওয়া। বোরকা একটা গায়ের মধ্যে সরাইলাম আর বাইরে হয়ে চলে গেলাম, বোরকা একটা নামকে আসতে গায়ের মধ্যে কালো কাপড় মাথার মধ্যে গায়ের মধ্যে দিলেই সব করা যায় না, সব করা যায় না। আমরাই চিন্তা করে দেখি,
তাহলে আমার এই 25 দিনের তাকওয়া 20 দিনের তাকওয়া কই গেল? আমরা চিন্তা করতেছি হুজুর আমগরে কোনো দোষ নাই, আমগরে বাড়িয়ালি কথা শোনে না, বাড়িয়ালি কথা শোনে না, দোষ অগরে আমগরে কোনো দোষ নাই। তাহলে আপনারাও শুনে রাখেন, যাদের দায়িত্বশীল নারীরা বেপর্দা অবস্থায় খোদার হুকুমকে লঙ্ঘন করে, এই সমস্ত পুরুষদেরকে বলা হয় দায়ুস। কি বলা হয়? দায়ুস বলা হয়। এরা জাহান্নামী, এরা জাহান্নামী। কথা খুব শক্ত হয়ে গেল। অনেকেই বলবেন যে হুজুর ওয়াজ আর পান নাই, আজকে এই ওয়াজই করবে রাখছেন আপনি। ওয়াজ আর কিতা করবো, আল্লাহ সব মাফ করে দিছে, খালি সুবহানাল্লাহ, খালি সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ সব মাফ করে দিবেন, মাফ করে দেওয়ার জন্যই তিনি। কিন্তু আমার আপনি নেওয়ার মতো ভাণ্ড থাকা লাগবে তো, আমার আপনি নেওয়ার মতো পাত্র থাকতে হবে তো, যেই পাত্রে খোদার রহমত আমি কি নিব, আখজ করবো আমি? আমার আপনার দায়িত্ব ছিল বুঝানো, দেখো তুমি যেও না, অথবা রোজার আগে অত ফাঁকা জায়গায় আমি তোমার জন্য নিয়ে এসে দেবো, তোমার জন্য 5টা নিয়ে এসে দেবো, তুমি চয়েস করে নিও না। সব পুরুষ মানুষ রোজা থাকে, মসজিদে জহর থেকে আসর পর্যন্ত মসজিদের ভিতরে শুয়ে থাকে, পেটে ক্ষুধা, মসজিদের ভিতরে কি থাকে, শুয়ে থাকে। আর হ্যাগরে বাড়ির সবগুলো থাকতে মার্কেটে যায়। মার্কেটে যাওয়া অপরাধ না, কেনাকাটা করা গুনাহ, অন্যায় না। কোন পরিবেশে যাচ্ছি, কখন যাচ্ছি, তখন গেলে আমার রোজার অবস্থা কি হবে, আমার পর্দার অবস্থা কি হবে, এইটা হিসাব করা, এটা হলো তাকওয়া। লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আমার এই উম্মতের অনুভূতি হওয়ার দরকার ছিল যে আমার ফিলিস্তিনের ভাই ও বোনেরা কিছুই পাচ্ছে না, খাবারও পাচ্ছে না, পরনের দূরের কথা, যা ছিল সব বিনষ্ট, আমি এবার নেব না। মনের দুঃখিত মুসলমানের এইটাকে বলার দরকার ছিল, এই উম্মতে মুসলিমার তো এটা বলার দরকার ছিল। এটা আমার হোক, আপনার হোক, আপনার ঘরের লোক হোক। এটা হয় নাই। কেন হয় নাই? আমি আমার পরিবারের ভেতরে উম্মতের সেই ব্যথা জাগাইতে পারি নাই, উম্মতের সেই দরদ জাগাইতে পারি নাই। আমি তো আমার বাচ্চাকে যেখানে প্রতিবার 2টা নিয়ে দিই, 3টা নিয়ে দিই, এবার 1টা নিয়ে দিয়ে বল বাবা তোমাকে 1টা নিয়ে দিলাম, তোমাকে দিতে পারি, আমার সামর্থ্য আছে, কিন্তু আমি দেব না। তুমি বোঝো তোমারই মতো আর এক ভাই, আর এক বোন যাদের কিছুই নাই, তুমি এবার 1টা নিয়ে দেখো, অথবা না নিয়ে দেখো, তাদের সাথে সহমত প্রকাশ করো। এটা ছিল উম্মতের ফিকির, উম্মত ওয়াল